প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের প্রতি জুলুম অত্যাচারের মাত্রা প্রতিনিয়ত বাড়ার কারণে সারা বাংলাদেশের সাধারণ জনগণ ভারতীয় পণ্য বয়কট করার ডাক দিয়েছে। কিন্তু একজন মুসলমান হিসেবে আমাদের জানা থাকা দরকার যে ভারতের মতো এমন একটা প্রতিবেশী দেশের সকল পণ্য বয়কট করাটা আমাদের জন্য জায়েজ হবে কিনা। প্রতিবেশী দেশের পণ্য বয়কটের ব্যাপারে ইসলাম কি বলে চলুন একটু জেনে আসি। মুসলিম শরীফের 4437 নম্বর হাদিসে একটি ঘটনা এসেছে। ওই ঘটনাটি বললে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে প্রতিবেশী দেশ ভারতের পণ্য বয়কট করা আমাদের জন্য জায়েজ হবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়ামামা অঞ্চলের বনু হানিফ গোত্রের সর্দার ছিলেন, একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের হাতে বন্দী হয়ে মদিনায় এলেন। তিনি বন্দী অবস্থায় থাকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাসুলভ আচরণ দেখে মুগ্ধ হলেন এবং তিনি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে উমরা করতে গেলেন। যাওয়ার পর মক্কায় তার পূর্ব পরিচিত যে কাফেররা ছিল, তার ইসলাম গ্রহণের কারণে তাকে লজ্জা দিতে থাকলো। তাকে উদ্দেশ্য করে বলতে থাকলো, সুমামা, তুমি তো বেদ্দিন হয়ে গিয়েছো। জবাবে অত্যন্ত দৃঢ় প্রত্যয়ে তিনি বললেন, না তো, আমি বেদ্দিন হইনি, বরং আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এবং তিনি দীপ্ত কণ্ঠে মক্কার কাফেরদের সামনে ঘোষণা দিলেন, আল্লাহর কসম, ইয়ামামা থেকে একটি গমের দানাও তোমাদের মক্কায় পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেন। ইয়ামামা অঞ্চল ছিল মক্কার লোকদের খাবার আমদানির একমাত্র জায়গা। ফলে এই হুঁশিয়ার বাণীর পরে ইয়ামামা থেকে মক্কায় খাবার আসা একদম বন্ধ হয়ে গেল। এই কারণে মক্কাবাসী চরম দুর্ভোগের মধ্যে পড়ে গেল, এমনকি মক্কাবাসীরা দুর্ভিক্ষর মধ্যেও পড়ে গেল। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অর্থনৈতিক বয়কটের কারণে মক্কার কাফেরদের চরম ক্ষতি হয়ে গেল। এরপর মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সদয় হয়ে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন তাদের সাথে আবার লেনদেন করতে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা স্পষ্ট হই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও অর্থনৈতিক বয়কট, পণ্য বয়কটের প্রচলন ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সমর্থন করেছিলেন। আর কোন জাতিকে দমানোর জন্য এই অর্থনৈতিক বয়কট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আমাদেরকে যদি কেউ ক্ষতি করে, আমাদের দেশের কেউ ক্ষতি করে, আমাদের ইসলামের যদি কেউ ক্ষতি করে, তাহলে তাদেরকে রুখে দেওয়ার জন্য তাদের পণ্য আমাদের বয়কট করা অত্যন্ত জরুরি। এখন অনেকে চিন্তা করতেছে যে ভারতের পণ্য বয়কট করলে আমাদের কি লাভ, আমরা তো ক্ষতির মধ্যে পড়ে যাব। আসলে বিষয়টা হলো, আমরা ক্ষতির মধ্যে পড়বো না। এতদিন পর্যন্ত আমাদেরকে বোঝানো হয়েছে যে ভারতের পণ্য বয়কট করলে বা ভারতকে বয়কট করলে আমরা ক্ষতিতে পড়বো। আসলে আমাদের দ্বারা ভারত ব্যবসা করে, ভারত ক্ষতিতে পড়বে। আমরা ভারতের পণ্য বয়কট করলে আমাদের দেশের পণ্য বেশি বেশি চলবে, আমরা সেই পণ্য দিয়ে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। ভারত থেকে যেই পণ্যগুলো আমদানি করা হয়, ওই সকল পণ্যগুলোর বেশিরভাগ পণ্য আমাদের বাংলাদেশ নিজেদের প্রয়োজন অনুসারে উৎপাদন করতে সক্ষম। কিন্তু এরপরেও ভারত থেকে আমদানি করা হতো। যদি আমরা আমদানি বন্ধ করে দিই, তাহলে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো বড় হবে এবং পণ্যগুলোর মান উন্নতি হবে, দেশে ইন্ডাস্ট্রি বৃদ্ধি পাবে এবং দেশ অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে যাবে। এজন্য এই মুহূর্তে ভারতের পণ্য বয়কট করা সময়ের দাবি। যদি দেশকে ভালোবাসেন, যদি দেশকে ভারতের হাত থেকে বাঁচাতে চান, তাহলে ভারতের সকল পণ্য বয়কট করুন।